সরকারি পরিকল্পনা, জন উদ্যোগে জনস্বাস্থ্য ভগবানগোলায় এখন সফলভাবে রূপায়িত হয়ে চলেছে। সাব সেন্টারে নিয়েছেন, কয় মাস পরে নিয়েছেন? তো 3 মাসে আর 1 মাস পরের মাসে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিটি গর্ভবতী মায়ের কাছে পৌঁছে যান সঠিক সময়ে, তাদের সচেতন করে তুলতে। প্রাচীন সংস্কার ও অজ্ঞতার বেড়া ভেঙে মায়েরা এখন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিচ্ছেন স্বাস্থ্য পরিষেবা। সেখানেই সঠিক পদ্ধতিতে নিরাপদে জন্ম নিচ্ছে আগামী ভবিষ্যৎ। তুমি তো ক মাসের গর্ভবতী? তুমি 6 মাস। তুমি ইনজেকশন করিয়েছো? হ্যাঁ করিয়েছি। কটা ইনজেকশন করিয়েছো? 2টাই। আর কি পেয়েছো ওখান থেকে? আয়রন বড়ি দিয়েছি। কাজ চাইতে দিদিরা এখন বাড়িতে আছে, এখন ওষুধ দিয়েছে, বাড়িতে ভালো আছে। স্বাস্থ্যসম্মত শৌচাগার প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতগতভাবে যে উদ্যোগ নিয়েছিলাম তাতে আমরা সফল হয়েছি এবং আমার বিপিএল এপিএল যতগুলো পরিবার আছে সমস্ত পরিবারে সমস্ত শৌচাগার পৌঁছে দিতে পেরেছি এবং আমরা নির্মল গ্রাম পঞ্চায়েত হিসাবে ঘোষণা আমাদের পঞ্চায়েত হয়েছে। এই কাজে 1 নম্বর ভগবানগোলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিডিও সাহেব রাহুল মজুমদার, তিনি আমাদের গ্রাম পঞ্চায়েতে এসে উদ্যোগ নিয়ে মিটিং করে আমাদেরকে এই কাজে সহযোগিতা করেন এবং তার সহযোগিতায় আমরা অনেক সফল হই। পরবর্তীতে যতটুকু বাকি ছিল আমাদের বর্তমান বিডিও সাহেব তাপস কুমার বিশ্বাস ওনার ঐকান্তিক ইচ্ছায় এবং সহযোগিতা করে আমাদের এই কাজে সফলতা এনে দিয়েছেন। আমাদের এর আগে যে বিডিও সাহেব ছিলেন তিনি মোটামুটি কাজের অগ্রগতিটাকে বাড়িয়েছিলেন। এই বিডিও সাহেবের কাজের অগ্রগতি ভালো, কিন্তু আমাদের এই ব্লকের কাজের বিষয়ে উন্নয়ন হলেও কিছু কিছু জায়গায় আমাদের অনেক দুর্বলতা আছে। এই বিষয়টা দেখার জন্য আমি বলছি আর কি। একটা সময় ছিল যখন মানুষ খোলা মাঠে যেখানে সেখানে মলত্যাগ করতেন। ব্লক প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও গোষ্ঠীর মহিলাদের সক্রিয় ভূমিকায় আজ মানুষ এ বিষয়ে সচেতন হয়ে উঠেছেন। এখন আমাদের পঞ্চায়েত থেকে 105 টাকায় ছেড়েছে, তাই জন্য আপনাকে বলছি যে পায়খানাটা নেন। তাহলে বাড়ির আশেপাশে আরো 2-4 জনকে আপনারা নিজে এবার করাবার চেষ্টা করুন। আমরা করার জন্য ব্যবস্থা নিচ্ছি। সরকারি সহায়তায় এখন প্রতিটি বাড়িতে রয়েছে শৌচাগার। আমরা ভগবানগোলা 1 নম্বর পঞ্চায়েত সমিতিকে নির্মল করতে পেরেছি। আমরা পঞ্চায়েত 8 নম্বর মোহাম্মদপুর পঞ্চায়েতকে নির্মল করেছি। পারিবারিক ঘরে ঘরে পারিবারিক শৌচাগার দিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যখন যেখানে আমরা হয়তো আটকে গেছি তখন পঞ্চায়েত সমিতির প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জানিয়েছি। তারাও আমাদেরকে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে আমি ঘরে ঘরে শৌচাগার, প্রতিটি ঘরে ঘরে শৌচাগার বসাতে পেরেছি। আমরা প্রত্যেকটা স্কিমেই প্রত্যেকটা কাজ করে এগিয়ে এসেছি। যতটুকু আমি কাজ করে এগিয়ে এসেছি জনগণের সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছি এবং পাশে সেলফ হেল্প গ্রুপের সহযোগিতা, আমরা সেলফ হেল্প গ্রুপকে অনেক কাজে লাগাতে পেরেছি এবং তাদের সহযোগিতায় আমরা এই কাজে এগিয়ে এসেছি। ভগবানগোলাবাসী আজ গর্বিত। ভগবানগোলা 1 নম্বর ব্লক রাজ্যের প্রথম ব্লক যেখানে গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শুরু হয়েছে কঠিন ও তরল বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াকরণের উদ্যোগ। বিভিন্ন এলাকায় এখন সাফাই কর্মীরা নিয়মিত রাস্তা ও নর্দমা পরিষ্কার করেন ও নির্দিষ্ট জায়গায় আবর্জনা জমা করেন। অল্প কিছুদিনের মধ্যেই বর্জ্য পদার্থের প্রক্রিয়াকরণের কাজও শুরু হতে চলেছে। এভাবেই ধীরে ধীরে ভগবানগোলা হয়ে উঠছে স্বচ্ছ আলো, মুক্ত বায়ুর এক মনোরম জনপদ।
তাই ভগবান গোলা আজ নিজেকে নির্মল ব্লক হিসেবে ঘোষণা করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের জন উদ্যোগে জনস্বাস্থ্য আজকে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরা চাই এলাকার মানুষকে আরও বেশি করে পঞ্চায়েতমুখী করে তুলতে, যাতে মানুষ আরও বেশি পঞ্চায়েত এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। এই ব্লককে আমাদের রাজ্যের একটি মডেল ব্লক হিসাবে ভবিষ্যতে তুলে ধরতে আমরা তো সর্বতভাবে ভগবানগোলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে আসুন ভগবানগোলা মানুষকে নিয়ে আমরা নতুন করে ভাবি, আমরা মানুষের কাছে উন্নততর ভগবানগোলা উপহার দিই। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য একটাই, মানব সম্পদের উন্নয়ন, এলাকার উন্নয়ন। ভগবানগোলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং সমষ্টি উন্নয়ন দপ্তরের কর্মকুশলতায় প্রাচীন এক জনপদ আজ আবার সমৃদ্ধি ও উন্নয়নের নতুন আলোর সন্ধানে এগিয়ে চলেছে। চোখ মেলে যতদূর দৃষ্টি যায়, উর্বরতা আজ প্রত্যেক মননে। প্রত্যাশার গান ভগবানগোলার বুকে, মানুষ দুচোখে এখন নতুন স্বপ্ন বনে।